আজকে কি করবি তুই? আজকে বানানো হবে আমের আচার। আমের আচার তৈরি করার জন্য আমাদের আম প্রয়োজন, তাই এখন আমরা যাচ্ছি ছাদে আম পাড়তে। ছাদে আমার গোলাপ গাছে গোলাপ ফুল ধরেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের ছাদে আরো অনেক ধরনের ফলের গাছ আছে। ময়না এদিকে আমগুলো পাড়ার জন্য অপেক্ষা করছে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক ময়না আমগুলো কিভাবে পাড়ে। একটা ভালো একটা কাজ আগে ওই দিনে তুমি ঘুরিতে পারতে গেলি এদিকে টান মারবো, শুনে যা না এবার ডি এই কয়টা আমি আর নিতে পারবো না। একটু বন্ধ করো। ময়নাকে বললাম আমগুলো ঝুড়িতে তুলে নিতে, তাকে একটু অ্যাক্টিং করতে বললাম, সে ওভার অ্যাক্টিং করে ফেলছে। যাই হোক, বাচ্চারা যেটাই করে সেটাই কিন্তু সুন্দর, তাই না? আমগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমরা নিচে নিয়ে যাব কাটার জন্য। প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমগুলো লম্বা লম্বা করে কেটে নেব। আমগুলো কেটে নেওয়ার পর এগুলো না ধুলেও চলবে, তবে আমার আমগুলো একটু ধুলোবালি পড়ে গেছিল, যে কারণে আমাকে আমগুলো আবার ধুয়ে নিতে হলো। তবে আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আবার জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পাঁচফোড়নগুলো ভেজে নেব। অল্প আঁচে পাঁচফোড়নগুলো ভালোভাবে ভেজে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর সেগুলো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। ভালোভাবে গুঁড়ো হয়ে যাওয়ার পর সেটা রেখে দিয়ে এর মধ্যে আরও কিছু শুকনো লঙ্কা, যেটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেগুলো গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই গুঁড়ো করতে হবে, না হলে ভালোভাবে গুঁড়ো হবে না। আমার গুঁড়ো মশলাগুলো পুরো রেডি হয়ে গেছে। এখন এগুলো ঢেলে রেখে দিয়ে যে কড়াইয়ের মধ্যে লঙ্কা ভেজে নিয়েছিলাম তাতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমের টুকরোগুলো ঢেলে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে সেটা ঢেকে দেব, যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে
চিনি অ্যাড করে দেব। আমের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এটা আরো নরম হয়ে যাবে। আমটা বেশ নরম হয়ে আসার পর এতে আমি ভিনিগার অ্যাড করে দেব। আমি এখানে 2 চামচ মতো ভিনিগার অ্যাড করেছি। এরপর বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে। আমগুলো বেশ আঠালো আঠালো হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। তারপর সেটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচারটা যখন হয়ে আসবে তখন এর তেলটা ছেড়ে দেবে এবং এই পর্যায়ে এটা বারবার নাড়াচাড়া করতে হবে। আমটা দেখো কত আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে তলাটা ধরে যাবে। আমার আমের আচারটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। এরপর এটা একটু রোদে দিলে ব্যাস কমপ্লিট। এখন ময়না টেস্ট করে জানাবে কেমন হয়েছে আচার। রিয়াকশনেই বলে দিল খুবই ভালো হয়েছে। এখন সে মন দিয়ে আচার খাচ্ছে। ময়না আচার খেতে থাকুক, ওকে আমরা ডিস্টার্ব না করি। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।